আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে মাত্র 2টি আলু আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে খুবই মজাদার এবং ভীষণ মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এর পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যখন পানিতে এরকম বলক আসবে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েই খুব দ্রুত সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে চালের গুঁড়োটা শুকিয়ে যাবে আর সবকিছুর সাথে মেশানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে চালের গুঁড়ো সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2টি সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে আলু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ মধ্যে নিয়ে এভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে 2 হাত দিয়ে আমি এভাবে লম্বা রোলের মতো করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমি প্রায় 10 থেকে 15 পিসে এগুলোকে ভাগ করে নিয়েছি। একটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে। আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে এর উপর এভাবে চেপে একটি সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি আরেকভাবে নাস্তাটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ডো থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। এভাবে গোল বলের মতো তৈরি করে এটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে একইভাবে এভাবে চেপে একটি সুন্দর গোল ডিজাইন করে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এই যে আরো একটি নাস্তা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই সবগুলো নাস্তাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পাচ্ছেন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে তুলে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে নিয়েছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।